তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছ যেখানে সব দরজা বন্ধ হয়ে গেছে মনে হয়েছে, যেখানে তুমি চেয়েছিলে একটা জিনিস কিন্তু সেটা তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, আর তুমি ভেবেছ আল্লাহ কেন এমন করলেন? আজকের গল্পটা এক মেয়ের, যে হারিয়েছিল সব কিছু কিন্তু শেষে বুঝেছিল আল্লাহই সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। আয়েশা একটি সাধারণ মেয়ে, ছোটবেলা থেকেই খুব শান্ত, নম্র আর আল্লাহ ভীরু। তার স্বপ্ন ছিল একটা সুন্দর পরিবার, একটা ভালো জীবন আর এমন একজন মানুষ যে তাকে বুঝবে, ভালোবাসবে। সময় গড়ালো। এক সময় তার জীবনে একজন মানুষ এলো যাকে সে নিজের সব কিছু মনে করত। সে ছেলেটার ওপর এতটাই ভরসা করেছিল যে সে ভাবত এই মানুষটাই আমার দুনিয়া আর আখিরাত। কিন্তু হঠাৎ একদিন সব কিছু বদলে গেল। ছেলেটা তাকে ছেড়ে চলে গেল, কোনো কারণ ছাড়াই, কোনো ব্যাখ্যা ছাড়াই। আয়েশার মনে হলো তার পুরো পৃথিবী ভেঙে গেছে। সে কাঁদত রাতের পর রাত, সিজদায় পড়ে বলতো, হে আল্লাহ, আমি কি দোষ করেছি? তার দোয়া যেন আকাশ ছুঁয়েও ফিরে আসত। অন্ধকার সময় মানুষ তাকে বলতে লাগলো সব ঠিক হয়ে যাবে, কিন্তু তার ভিতরে ঝড় চলছিল। সে নামাজ পড়ত কিন্তু মনে শান্তি পেত না। সে কোরআন পড়ত কিন্তু চোখের পানি থামত না। তার মনে শুধু একটা প্রশ্ন, আল্লাহ কেন আমার সাথে এমন করলেন? পরিবর্তনের শুরু। একদিন রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে সে ভেঙে পড়ে আর বলে, হে আল্লাহ, আমি বুঝি না আপনার পরিকল্পনা, কিন্তু আমি বিশ্বাস করি আপনি ভুল করেন না। সেদিন থেকেই তার ভিতরে একটা পরিবর্তন শুরু হয়, নতুন জীবন। ধীরে ধীরে আয়েশা নিজেকে বদলাতে শুরু করল। সে আল্লাহর দিকে ফিরে গেল পুরোপুরি। নামাজে মন দিল, কোরআন বুঝে পড়তে শুরু করল। সে বুঝতে শুরু করল দুনিয়ার মানুষ কখনো স্থায়ী না, কিন্তু আল্লাহ সব সময় আছেন। অবিশ্বাস্য মোড়। কিছুদিন পর তার জীবনে আবার একটি প্রস্তাব আসে। এইবার একজন দিনদার, সৎ আর দায়িত্বশীল মানুষ। প্রথমে আয়েশা ভয় পেয়েছিল, কিন্তু সে ইস্তিখারা করল আর আল্লাহর উপর ভরসা করল। সুখের সূচনা। বিয়ের পর আয়েশা বুঝতে পারল আগের মানুষটা তার জন্য ছিলই না। যদি সে না যেত তাহলে আজকের এই ভালো মানুষটাকে সে পেত না। তার স্বামী তাকে সম্মান করত, ভালোবাসত, আর সবচেয়ে বড় কথা, তাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যেত। উপলব্ধি। একদিন আয়েশা চুপচাপ বসেছিল, তার অতীতের কথা ভাবছিল আর তার চোখ দিয়ে পানি পড়ছিল। কিন্তু এবার কষ্টে না, কৃতজ্ঞতায়। সে বলল, হে আল্লাহ, তখন আমি বুঝিনি, কিন্তু আজ বুঝি আপনি আমার জন্য সবচেয়ে ভালোটাই রেখেছিলেন। বন্ধুরা, আমাদের জীবনেও অনেক কিছু ঘটে। আমরা হারাই, আমরা কষ্ট পাই, আমরা ভেঙে পড়ি, কিন্তু আমরা ভুলে যাই আল্লাহ কখনো অন্যায় করেন না। আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন। কখনো কখনো যেটা আমরা চাই সেটা আমাদের জন্য ভালো না, আর যেটা আমরা হারাই সেটাই আমাদের জন্য রহমত হয়ে আসে। তাই কখনো হতাশ হবেন না, কখনো আল্লাহর উপর সন্দেহ করবেন না। মনে রাখবেন, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আপনি আজ যেটা হারিয়েছেন, হয়তো কাল তার চেয়েও ভালো কিছু পাবেন। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন, আমি আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখি।